Today discuss about spinning important questions. আজকে কয়েকটি স্পিনিং এর ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আসলাম যেগুলো আমাদের সবার কাজে লাগবে। প্রথম আসে, ইফ ড্রাফটিং জোন আনক্লিন হোয়াট ইফেক্ট অফ ইয়ার্ন। তো রিং মেশিনে যদি আপনার ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে আসলে কি সমস্যা হতে পারে। ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে সেক্ষেত্রে আপনার ওটোনের কার্ডস বেড়ে যাবে, কার্ডস ইনক্রিজ ইন ওটোন মেশিন। দেন হচ্ছে আইপিআই, ইয়ার্নের আইপিআই, ওস্টার, এগুলো কিন্তু বেড়ে যাবে। আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। তো এই জন্য ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে সেক্ষেত্রে অপারেটর যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট একটা শিফটে 8 ঘন্টা 2 বার করে 2 টাইমস আপনার সেটা ক্লিন করতে হবে। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে স্পিন্ডেল ট্যাপ লুজ ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট। অনেক সময় আমরা দেখতে পাই যে রিং মেশিনের স্পিন্ডেল ট্যাপ লুজ হয়ে থাকে, ঢিলা হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। যদি স্পিন্ডেল ট্যাপ আপনার লুজ থাকে তাহলে ইয়ার্ন সিএসপি আপনার কমে যাবে। ঠিক আছে, ইয়ার্ন সিএসপি কমে যাবে, সুতার স্ট্রেংথ কমে যাবে। তো নেক্সট হচ্ছে ব্যাক স্টেরুলার জ্যাম ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট। তো অনেক সময় এটা আমরা দেখি যে রিং মেশিনের ব্যাক স্টিল রোলারটা অনেক সময় জ্যাম থাকে। তো জ্যাম থাকার কারণে যখন রবিনটা আসে তখন কিন্তু আপনার সেখানে মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, মোটা হয়ে যায়, যার কারণে আপনার কি হবে যে আপনার ধরুন যেখানে 30 কাউন্ট আসার কথা, সেখানে আপনার চলে আসলো 26 অ্যানি, এরকম আর কি। ঠিক আছে, যেহেতু জায়গাটা মোটা হয়ে গেছে তো সেক্ষেত্রে কাউন্ট ভেরিয়েশন আসতে পারে। তো নেক্সট হচ্ছে হোয়াই পিওয়ার্ন অ্যালার্ম ইন অটোকন সেকশন হোয়াট ইফেক্ট। যদি অটোকন সেকশনে আপনার পিওয়ার্ন অ্যালার্ম আসে, আমরা অনেক সময় দেখতে পাই যে পিওয়ার্ন অ্যালার্মটা চলে আসে, তখন আসলে মানে কি কারণে আসে সেটা করণীয় কি। সেখানে করণীয় হচ্ছে যে মেইনটেন্স ডিপার্টমেন্ট দিয়ে কাজ করাতে হবে যে সাকশন মাউথে গেজ হয়তো ঠিক নাই। ঠিক আছে, যার কারণে সাকশন মাউথটা ঠিকভাবে আপার ইয়ান যেটা আছে যে সুতাটা ঠিকভাবে আপনার কি পাচ্ছে না, যার কারণে বারবার সে ট্রাই করতেছে সাকশন মাউথ। এই জন্য দেখতে হবে সাকশন মাউথের যে গেজটা সেটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।